একদম রেসিপি রেডি। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি এই ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে নেব। দুটি আলু ছাড়িয়ে নিয়েছি, এই মাঝারি সাইজের আলু নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি। 3 পিস মাছ, 4টি কাঁচা লঙ্কা ছোটো সাইজের, 5-6টি পেঁয়াজ আর 2টি টমেটো। তো এইগুলো দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নেব। তা আমি ঢ্যাঁড়স আলু কেটে নেবো, টমেটো পেঁয়াজ সব কেটে নেবো, মাছটাও ভেজে নেব। মাছটাতে আমি হলুদ মাখিয়ে নিলাম। মাছ আর ঢ্যাঁড়সের রেসিপি খুব ভালো লাগবে খেতে। কোঁড়া হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম তেলের উপরে। মাছটা উল্টে দিতে হবে। আমি উল্টে দিলাম। মাছের পিসগুলো আমি বেশ খড়া খড়া করে ভেজে নিয়েছি, একবারে মচমচে করে ভাজা হয়ে গেছে। মাছ আমি তুলে নেব। ঢ্যাঁড়সটাই তেলের উপরে দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়স আমি কষে নিয়েছি, দেখুন কত সুন্দর করে কষেছি। এইভাবে ঠিক কষে নিতে হবে ঢ্যাঁড়স। আর মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি দারচিনি নিয়েছি, এটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। একটি তেজপাতাকে কেটে দিয়েছি ভেঙে। আলু কাটাটা আমি এর উপরে তেলের উপরে দিয়ে দিলাম। একটু হলুদ আমি দিয়ে দিলাম আলুর উপরে। তা দিয়ে আমি নাড়বো, নেড়ে বেশ লাল হয়ে যাবে আলুটা। আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তা আমি সিলেতে নিয়েছি 3 কোয়া রসুন আর ছোট করে 4 টুকরা আদা। এটাকে আমি বেটে নেব ঢ্যাঁড়সের রেসিপিতে দেওয়ার জন্য। আলুটা লাল মতো হয়ে গেছে, আমি ওর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর অল্প সময় ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আমি টমেটোটা দিয়ে দিলাম আর 4টি কাঁচা লঙ্কা। এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো আর নেব হলুদ গুঁড়ো। আর 4টে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেমন খাবেন সেইভাবেই দেবেন, যতটা পরিমাণের তরকারি হবে সেইভাবেই দেবেন।
স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। বেশি একটু ভালো করে কষিয়ে নিলে রেসিপি খেতে খুব ভালো হয়। এবার আমি দিয়ে দেবো ওই বাটির মশলা আছে, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরেকেও বেটে নিতেও পারো আর গুঁড়ো দিতেও পারো। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি যতটা পরিমাণে জল লাগবে জলটা আমি দিয়ে দেবো। ব্যাস ঠিকঠাক জলটা আমি দিয়ে দিলাম। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে বা জল আছে, জলটাকে দেখে নেব। হাফ সেদ্ধ হয়েছে, আমি ঢ্যাঁড়সটা তুলে দেবো। দিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ দেবো না, মিনিট 2 চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেবো কতটা জল আছে বা সেদ্ধ কেমন হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, আমি মাছটাকে দিয়ে দেবো। এই মাছটাকে এই ঢ্যাঁড়সের সঙ্গে দিয়ে দিলাম। এইভাবে রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগে, মানে দুর্দান্ত একদম। একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো মাছটা 2-1 মিনিট ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। মাছ বেশিক্ষণ ফোটাবো না। মাছ আর ঢ্যাঁড়স ভালোই ফুটে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একদম পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তা এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, এইটুকু আমার অনুরোধ রইল। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।